বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের বিষয়ে অনেক মিডিয়ায় খবর প্রচার করা হলেও এখনও পদত্যাগের নিশ্চয়তা পাননি বলে দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সচিব। তবে ক্রীড়া সংস্থাগুলোর প্রধানদের আসনে দ্রুতই পরিবর্তনের সুসংবাদ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এরই মাঝে খবর এলো নতুন বিসিবি সভাপতির বিষয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানের আসনে বসছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। ইতিপূর্বে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান ছিলেন নাজমুল হাসান পাপন। তবে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের প্রধান হন আসিফ। তখন থেকে বিসিবি সভাপতি হিসেবেও নিষ্ক্রিয় পাপন। এদিকে গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির সহ সভাপতি থাকার কথা থাকলেও বর্তমান কমিটিতে এই পদধারী কেউ নেই। সব মিলিয়ে ক্রিকেট বোর্ডের কার্যক্রম থমকে আছে, শঙ্কায় আছে নারী টি-20 বিশ্বকাপের আয়োজন। সুনির্দিষ্ট নীতি মেনে তাই পাপনের স্থলাভিষিক্ত করা হতে পারে ফারুককে। পাপন পদত্যাগ করবেন এমন গুঞ্জনও রয়েছে। বিসিবি সভাপতি হওয়ার গুঞ্জন নিয়ে বিডি ক্রিক টাইমকে ফারুক আহমেদ বলেন, কথা চলছে, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমার সম্ভাবনাই বেশি। উপদেষ্টার সাথে কথা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বোর্ড পরিচালনা করতে আমি আগ্রহী। এদিকে ক্রীড়া উপদেষ্টা রবিবার গণমাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন, প্রতিটি ক্রীড়া সংস্থাকে রাজনীতিমুক্ত করার চেষ্টা করা হচ্ছে। বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটার, এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য। এবং এই বিষয়টি এখনও আমরা এ বিষয়ে প্রক্রিয়াধীন আছে, আলোচনা চলমান আছে। তো কোনো একটা সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন, আশা করি আপনাদেরকে জানাতে পারবো। বোর্ডের পরিবর্তনের বিষয়ে আমরা তো প্রথম থেকে বলে আসছি যে আমরা রিফরমেশন করব সিস্টেমে, ব্যক্তির না। তবে সিস্টেমকে যারা কারাপ্ট করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে, এটাও সুনিশ্চিত। তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি বোর্ডের যেই কনস্টিটিউশন আছে, যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরও ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলোও প্রকাশ করতে হবে।